নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি তালের পরোটা। তালের পরোটা সবাই বানাতে জানেন, তবে আমি কিভাবে তালের পরোটা করি সেটা আপনাদেরকে আজকে শেয়ার করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটু কড়াইতে সামান্য জল দিয়ে দিলাম, আর দিলাম হাফ কাপ গরুর দুধ। দুধটা ফুটে উঠেছে, এই সময় আমি দিয়ে দেব তালের পাল্প। এখানে 1 কাপের মতো তালের পাল্প আছে। পাল্পটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। দুধ দিয়ে করলে স্বাদটা খুবই ভালো হয়। আর দিয়ে দেবো 2 টেবিল স্পুন চিনি। পরোটাটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। এটাকে ভালো মতন নেড়ে নিতে হবে আর শুকিয়ে নেব সামান্য। এই যে তালের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি একটি পাত্রে নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব। এবার ময়দাটা মেখে নেব। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, আর নিয়েছি 1 বাটি, আর নিয়েছি হাফ বাটি আটা। ময়দা আর আটা মিশিয়ে করব। আপনারা আপনাদের পছন্দ মতন করবেন। আটা দিয়েও করতে পারেন, আবার শুধু ময়দা দিয়েও করতে পারেন। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দেবো যেটা দিলে টেস্ট ভীষণ ভালো হবে, গুঁড়ো দুধ। এখানে আমি 10 টাকা প্যাকেটের পুরো গুঁড়ো দুধটাই দিয়ে দিলাম। আর ময়ানের জন্য দেবো আমি ঘি। ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আপনারা ঘিয়ের বদলে রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারেন। এবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব। এবার অল্প অল্প তালের পাল্প দিয়ে মেখে নেব। আমি পুরোটাই দিয়ে দিলাম যতটা রেডি করেছিলাম। সামান্য বাটি ধুয়ে একটু জল দিলাম। এবার এটাকে ভালো করে 1 টেবিল স্পুনের মতো জল দিয়েছি, ভালো করে মেখে নেব। এটা রেডি হয়ে গেছে। ডোটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। 5 থেকে 7 মিনিট রেস্টে রাখলেই এটা রেডি হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ডোটা ভালো মতন সেট হয়ে গেছে। একটু সামান্য মেখে নেব।
এবার লেচি কেটে নেব পরোটার জন্য। এবার একটা পরোটা বেলে নেব, সামান্য ময়দা ছড়িয়ে দিলাম, পরোটাটাকে ভালো মতন বেলে নেব। একটা পরোটা বেলা হয়ে গেছে, বাকিগুলো ঠিক সেমভাবেই বেলে নেব। গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, এবার পরোটাগুলো দিয়ে দেবো। ভালো করে এপিট ওপিট সেঁকে নিয়ে তারপর রিফাইন্ড অয়েল দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল বদলে বাটার বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। পরোটাটাকে এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। একটা পরোটা ভাজা হয়ে গেল, বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি অতি সুস্বাদু তালের পরোটা। এটা এতটাই টেস্টি যে শুধু শুধুই খাওয়া যাবে। এটা আপনারা সকালে ব্রেকফাস্টে অথবা ডিনারে পরিবেশন করতে পারেন। এতটাই এটা টেস্টি আর খুব সফটও হয়েছে, দেখতেই পাচ্ছেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।